আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো সকাল সকাল নাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বাইরে থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে, হোটেলের পরোটা আর মুরগি মাংস ছিল। তো নাস্তাটা করে নিলাম। আর এই তো মেয়েদেরকে চা বানিয়ে দিলাম, ওরা চা খাচ্ছে। তো এরপরেই তো দুপুরের রান্নার জন্য আমার মা এদিকে সব কিছু কাটাকুটি করে নিয়েছে। তো আজকে বড় এই কালীবাউস মাছ, মানে এই মাছটা রুই মাছের মতো, রুই মাছের থেকেও মজা লাগে। তো এই মাছটা রান্না করবে, তো পটল আলু দিয়ে আর কয়েক ধরনের সবজি দিয়ে, মানে মিষ্টি কুমড়া, পটল, ডাঁটা, এরপরে পেঁপে, আলু সব কিছু মিশিয়ে একটা সবজি রান্না করবে। তো রাইস কুকারে সবজিগুলো দিয়ে এরপর সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে বসিয়ে দিচ্ছে। আর এদিকে মাছ রান্না করার জন্য পটল আর আলু একসাথে ভেজে নিচ্ছে। ওই তো মাছগুলো ভেজে নিয়েছে। আর পাট শাক রান্না করবে আজকে, তো পাট শাকটাও রেডি করে নিচ্ছে। তো পটল আলু ভেজে এরপর না উঠিয়ে, মানে উঠিয়ে রাখে নাই, এমনিতেই ওটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে এরপরে মশলা দিয়ে দিবে। তো মশলা দিয়ে টমেটো দিয়ে এখন একসাথে কষিয়ে নিচ্ছে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। দেওয়ার পর এরপর একটু বলক আসলে এরপর মাছগুলো দিয়ে দিবে। তো তরকারিটা আমার মেয়ে রান্না করতেছে, আর এই তো সবজিটাও রাইস কুকারে আমার মা রান্না করে নিচ্ছে। আর গুঁড়া মাছ রান্না করবে, হাতে মাখিয়ে বসাবে। তো এই তো তরকারিটার ঝোলটার বলক চলে আসছে, এখনই মাছগুলো দিয়ে দিবে। তা আমার মা এদিক দিয়ে কাজলি মাছটা হাতে মাখিয়ে বসাবে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর অল্প একটু আলু কুচি দিয়ে এখন সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এই তো এটা মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এখন মাছটাও দিয়েও মাখিয়ে নিচ্ছে, আর পরিমাণ মতো হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছে। তো এদিকে মাছের তরকারিটাও হচ্ছে, তো মাছগুলো দিয়ে দিয়েছে আর গুঁড়া মাছটাও বসায় দিল। আর এদিকে তো সবজিটা এখন বাগার দিয়ে দিবে। আর তরকারিতেই তো ধনিয়া পাতা দিয়ে দিল। আর তো গুঁড়া মাছটাও হচ্ছে, তো গুঁড়া মাছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিল। সব শেষে ধনিয়া পাতা। দাও।
তো রাইস কুকারে আমার মা পাট শাকটা বসায় দিচ্ছে। তো পাট শাকটা একবারে মানে বাগার দিয়ে বসাইছে। প্রথমে রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে, এরপরে তো কাঁচা পেঁয়াজ আর শাকটা একসাথে দিয়ে দিয়েছে। এরপরে তো দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছে। তো আমরা তো ছিলাম না, ওর বাবা আর আমি হসপিটালে গিয়েছিলাম। তো ওই তো এখন 2 মেয়ে খেয়ে নিচ্ছে, আমার মা তো রোজা। তো এই তো এরপরে সন্ধ্যা, তো আমরা সন্ধ্যার একটু আগে আসছি, তো এসে খাওয়া দাওয়া করলাম। তো এই তো ইফতারিতে খাওয়ার জন্য এখন নুডলস রান্না করবে। তো আমার ছোটো মেয়ে বলতেছে ও রান্না করবে, সেই জন্য আমি তো আর এই প্যাকেটের নুডলসগুলো আমরা রান্না করলে একেবারে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিই, আর মানে ঝরা দিই না, এই সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি। আর আমার মা এই তো গাজর আলু কেটে দিছে, একটা ক্যাপসিকাম, আর আমার মেয়েদিকে মুরগির মাংস, মটরশুঁটি আর ডিম আলাদা করে ভেজে উঠিয়ে নিছে। আর এখন এই তো আলু আর গাজর ক্যাপসিকাম এগুলো একসাথে ভাজা ভাজা করে নিবে, সাথে অনেকগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন তো ডিম আর মাংসটা যে ভেজে রাখছিল ওটা দিয়ে দিছে, দিয়ে এখন এই তো সিদ্ধ করা নুডলসটা একসাথে এখন মিশিয়ে দিব। তো আমি মানে এই সময় আমি আর কি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে নুডলসটাও খেয়ে নিচ্ছে। মাশাআল্লাহ, নুডলসটা খেতে খুবই মজা হয়েছিল। তো আমি তো কিছুক্ষণ আগে এসে মানে হসপিটাল থেকে এসে ভাত খেয়েছি, তাই খিদে নাই, তো আমি বললাম পরে খাবো। তো আজান দিয়ে দিছে, এখন আমার মা 2 মেয়ে খেয়ে নিচ্ছে। এরপর একটু চাও বানিয়ে নিয়েছি, এখন চাটাও খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।